ভাঙা ঘরে আলপি না, ভাঙা ঘরে আলপি না, ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। কুট্টু কি গো, তুমিও সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছো পুজো দেখতে? দাদানের এখানে দাদান পুজো করছে, তুমিও চলে এসেছো ছাদে? হ্যাঁ দি বাবালি, ডিমুর কোলে রোদে বসে আছো? আচ্ছা। ডিং ডি ডিং ডিং ডি ডিং ডি ডিং ডি ডি ডিং ডি ডিং ডি ডিং ডি ডিং। কি রে ও ও হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তো আমাকে ক্যাপচার করতেই হবে। কেন বলো তো? আগে দেখিয়ে দিই কুট্টু কেমন হাসছে, দেখো মামার দিকে তাকিয়ে। ও বাবা, আজকে প্রথমবার ভাইকে দেখলাম এইভাবে কোলে করে ওকে ঘোরাতে। আমি স্নান করতে গেছিলাম আর মা রান্নাঘরে একটু ব্যস্ত ছিল, বাবা পুজো করছিল, সেই জন্যে মামাই ওকে কোলে তুলে নিয়ে এইভাবে দেখো ঘোরাচ্ছে। মানে ভাই আগে কোলে নিয়ে বসে থাকতে পারতো, কিন্তু এইভাবে কোলে তুলে ঘোরাতে আজকে প্রথমবার দেখলাম। এই জিনিসটা তো ক্যাপচার করেই রাখতে হয়। ও বাবা, মামার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে গো, কি সুন্দর। উলি বাবালি, ওলে বাবা। এই যে দাদান চলে এসছে পুজো করে, দাদান এবার খাবে, তারপর অফিস যাবে। হ্যাঁ, মামা ভাগ্নে খুব ভাব হয়েছে। ও বাবা, হাসি হচ্ছে গো। হ্যাঁ বাবা, বাবালি বাবালি, কি হাসি কি হাসি কি হাসি। ও কি হাসি, ও বাবা, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। ও আবার হাসতে হাসতে হাই উঠে গেল নাকি? আজকে এই মুড়ি দিয়ে খাওয়ার জন্য সকালে জলখাবারে মা এখানে পেঁয়াজ পাতা দিয়ে বেসন ভাজাটা করছে। আর আমিও স্নানটা সেরে নিলাম। তো কুট্টু শুয়েছিল আর ভাই কুট্টুকে একটু ধরেছিল, আমি ভাবলাম যে এই সুযোগে স্নানটা সেরে নিই। স্নানটা করা হয়ে গেলে মনে হয় একটা বড় কাজ হয়ে গেছে, তাই না? তো এইবার আমিও খাওয়া দাওয়া করে কুট্টুকেও ধীরে সুস্থে আরামসে ভালো করে স্নানটা করাতে পারবো। আর আমার যদি স্নান করতে লেট হয়ে যায় না, ওরও স্নান করাতে লেট হয়ে যায়, তো সেই জন্য আজকে একদম সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। ব্যাপারটা কি বলতো, অন্যদিন তো এই সময় ভাই বাড়ি থাকে না, ওর স্কুল থাকে। এখন তো ছুটি চলছে, তো সেই জন্য সুবিধে হয়েছে। টুসু ঠাকুর না? মেদিনীপুরে দেখে রাম ভাঙা ঘরে আলপি না, ভাঙা ঘরে আলপি না, আলপি না কে দিয়েছে, আলপি না কে দিয়েছে, দোলই দেব কল্পনা, দোলই দেব কল্পনা, কল্পনাটি নামে ভালো, কল্পনাটি নামে ভালো, ঘুরিয়ে দেয় আলপি না, ঘুরিয়ে দেয় আলপি না। গান শুনছিলে তুমি? টুসু ঠাকুরের গান ভালো লেগেছে? চুপ করে গেছে ঠাকুরের গান শুনিয়ে। খুব ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে, আচ্ছা ঠিক আছে, তাই হোক। প্রতি বছর এই সময় তো এই টুসু ঠাকুর নিয়ে ওনারা আসেন, এইভাবে গান করেন। আর এইবার টুসু ঠাকুরের পুজো হবে, বলো পুজো করার আগে এইভাবে গান করে না কি গো? পুজো করার আগে এইভাবে ঠাকুর নিয়ে ওরা ঘুরে, তাই তো? এরপরে পুজো হবে। পুজো প্রতিদিন করছি। প্রতিদিন হচ্ছে? ও প্রতিদিনই পুজো হচ্ছে, যাই হোক। ও সন্ধ্যেবেলা প্রতিদিন? আচ্ছা, প্রতিদিন সন্ধ্যের সময় এই ঠাকুরের পুজো হয়। আর আমরা সবাই চাটা খেলাম, তারপরে ওনারা এসেছিলেন এরকম গান করার জন্য। তো গান টান শোনা হলো। তো এবার কুট্টুকে আমি একটু ধরি, তো চলো মা আবার রান্না বান্না গুলো করবে। দাও
মাঝখানে তোমাদের সামনে আসা হয়নি গো, অনেকটা টাইম পেরিয়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে। কুট্টু সোনা এখন মাম্মার কোলে ঘুরু ঘুরু করছে, দেখো কিভাবে কোলে ওকে নিয়েছি আমি, মাঝে মাঝে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে যাচ্ছে, চেপে ধরে রেখেছি, তাও ও কিন্তু কোলের মধ্যে চুপ করে রয়েছে। কি না ওকে ঘুরু ঘুরু করাচ্ছি, এত ঘুরু ঘুরু করতে ভালোবাসে। এবার কি শীতকাল, বাইরে তো নিয়ে যেতে পারছি না, তো সেই জন্য হলের মধ্যে ওকে এইভাবে ঘুরিয়ে নিই। বাঁধাকপি ফুলকপি শীতকাল মানে বাড়িতে এগুলো তুমি পাবেই, তাই না বলো? তো সেই জন্যে ইচ্ছে হলো বাঁধাকপির বড়া খাওয়া যাক, অনেক দিন বাঁধাকপির বড়া খাওয়া হয় না, সেই জন্যে বাঁধাকপির বড়া এখানে ভাজা চলছে। আর শীতের সন্ধে বাঁধাকপির গরম গরম বড়া বা পকোড়া যাই বলো, তার সাথে গরম গরম চা, আহা! আমার তো বলছি তোমাদেরকে আর জিভে মনে হচ্ছে আমার জল চলে আসছে, এত জমে গেছিলো সন্ধ্যের টিফিনটা। আজকে একটা স্পেশাল খাবার রাত্রিবেলার জন্য, মানে ডিনার মেনুতে হচ্ছে, সেটা হচ্ছে চালের রুটি। চালের রুটি খেতে আমরা ভীষণ ভালোবাসি। দুজন মিলে কিন্তু রুটিটা বানাচ্ছে। এই যে বাবা এখানে রুটিটা বেলে নেবে আর মা রুটিটা সেঁকে নেবে। আর মা কিন্তু রুটির যে ডোটা ওইটা মা কিন্তু মেখে রেখে দিয়েছিল, আর বাবা এখন তোমার ভালো করে বেলে নিচ্ছে। কারণ এই চালের রুটি নাকি একটা একটা করে মানে বেলতে হয়, আর সাথে সাথে একটা একটা করে সেঁকে নিতে হয়। তো সেই জন্যে আগে থেকে তো বেলে রাখা যাচ্ছে না সব রুটিগুলো একসাথে, সেই জন্যে বাবা এখানে মাকে হেল্প করছে, বাবা এখানে রুটিগুলো বেলে দিচ্ছে আর মা ওদিকে ভেজে নিচ্ছে। এই যে ভাই খাচ্ছে আর বাবা আর আমি খেয়ে নিয়েছি। এইবার বাবা একটু কুট্টুকে ধরেছে, তার কারণ মা এবার খেতে বসেছে। এবারে ঘুমু ঘুমু করবে, আর হচ্ছে না, এবার কাঁদু কাঁদু শুরু হতে চলেছে, ঘুমু ঘুমু করবে এবার কুট্টু। গুড নাইট। আর হচ্ছে না, আর হচ্ছে না, আর হচ্ছে না কুট্টু বুড়ো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে ব্লগটা আমি এন্ড করতে চলে এসেছি রুমের মধ্যে। মশারি তো খাটানো সন্ধ্যা থেকেই প্রায় হয়ে যায়, কারণ কুট্টু যদি ঘুমিয়ে পড়ে ওকে তো মানে বিছানাতে শোয়াতে হয়, সে কারণে। যাই হোক, চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আমার মানে এত পরিমাণ ঘুম পাচ্ছে, মুখে কথাগুলো জড়িয়ে যাচ্ছে বুঝতেই পারছো, কিন্তু এখন ঘুম হবে না, কারণ কুট্টু জেগে আছে। তো ওকে যতক্ষণ না ঘুম পাড়াতে পারছি ততক্ষণ তো আমি ঘুমোতে পারবো না, তাই না? যাই হোক, চলো, তো সবাই ভালো থেকো, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।